6 মাস পেরিয়ে গেল, ন্যায় বিচার পায়নি অভয়া। প্রকৃত অপরাধীদের আড়াল করে একজনকে বলির পাঠা করা হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবিলম্বে অভয়াকাণ্ডের প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে তাদের শাস্তি সুনিশ্চিত করা, মেডিকেলের সমস্ত রকম দুর্নীতি বন্ধ করার দাবিতে ভালোবাসার দিনে সকলের হাতে দাবি ব্যাজ পরিয়ে অভয়ার প্রতি ভালোবাসা ব্যক্ত করল কোচবিহার অভয়া মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় কোচবিহার শহরে সাগরদিঘি চত্বরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে মিছিল, বক্তৃতা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সকলের হাতে দাবি ব্যাজ পরিয়ে এদিন আন্দোলনে মুখর হন কোচবিহারের অভয়া মঞ্চের সদস্যরা। এদিন তাদের কর্মসূচিতে যোগ দেন সাধারণ মানুষও। এদিন এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন অভয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক তমজিৎ রায়, রাজা পাল চৌধুরী, কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকরী সম্পাদক বিদ্যুৎ দে প্রমুখ। এদিন অভয়া মঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক তমজিৎ রায় বলেন, একটি সরকারি কর্মস্থলে একজন চিকিৎসকের এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাওয়ার 6 মাস হয়ে গেলেও এদিন অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। একজনকে বলির পাঠা করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়ার কথা বলছে রাষ্ট্র, কিন্তু এই ঘটনার সাথে একটা বিরাট বড় চক্র কাজ করছে। এর পাশাপাশি একটা অদ্ভুত দুর্নীতি চক্র স্বাস্থ্য দপ্তরকে গ্রাস করে চলেছে। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে দুর্নীতি চক্র চলছে, তাদের পাণ্ডাদের বিরুদ্ধে কেস করা হলেও তারা এখনো বাইরে। তাই অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তির দাবিতে পথে নেমেছেন তারা। কলেজেও একজন ডাক্তার ভাইয়ের ঘটনা শুধু অভয়াতেই ভেবে থাকেনি, আমরা জানি গোটা বাংলা জুড়ে আমাদের অভয়ার বিচার এখনো আমরা পাইনি। কি করছেন? দেখুন, অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে উপস্থিত হয়ে সবার হাতে অভয়ার জন্য একটি ব্যান্ড সবার হাতে বেঁধে দিচ্ছি। আমরা জানি যে অভয়ার মৃত্যুর পর যে 14ই আগস্ট গোটা বাংলা, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষ রাত দখলে নেমেছিল। আমাদের বোনেরা, তাদের পাশে আমরা ছিলাম। সেই রাত দখলের 6 মাস হয়ে গেল এবং অভয়ার হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, তার কর্মস্থলে, একটা সরকারি কর্মস্থলে একজন চিকিৎসকের এই হত্যাকাণ্ড, তার 6 মাস হয়ে গেল, কিন্তু এখনও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। তাই সেই অপরাধীরা একজনকে স্কেপগোট করে, যাকে আমরা বাংলায় বলি বলির পাঠা, তাকে বারবার ফাঁসি দেওয়ার জন্য রাষ্ট্র উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা জানি যে এটা মিথ্যে, এর বাইরে আর একটা বিরাট বড় চক্র কাজ করছে এবং আমরা তো জানি যে একটা অদ্ভুত দুর্নীতির চক্র আমাদের স্বাস্থ্য দপ্তরকে গ্রাস করে চলেছে। আমাদের মেডিকেল কলেজগুলোতে কীভাবে একটা দুর্নীতির চক্র চলছে, তাদের পাণ্ডাদের বিরুদ্ধেও কেস করা হয়েছে, কিন্তু তারা এখনও বাইরে। তাই আমাদের দাবি যে আমরা সমস্ত সংগঠন যারা অভয়ার জন্য পথে নেমেছিলাম, তারা এক হয়ে আমরা অভয়া মঞ্চ তৈরি করেছি। সেই অভয়া মঞ্চের দাবি হলো অবিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।